ওম নমো ভগবতে সাইনাথায়। সাইয়ের কথা বলতে খুব ভালোবাসি, সাইয়ের কথা শুনতে খুব ভালোবাসি, সব সময় সাইয়ের কৃপা অনুভব করতে ভীষণ ভালোবাসি। খুব আপ্লুত হই সাইয়ের কৃপা পেয়ে। গত 21শে ফেব্রুয়ারি সাইয়ের অনেক কৃপাতে, অসীম অপার অশেষ অগাধ কৃপাতে আমি আমার ছেলে আর আরেকটি ফ্যামিলি তাদেরকে একসাথে করে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়েছে শিরডিতে সাইয়ের দর্শনের জন্য। 21 তারিখে আমাদের ফ্লাইট ছিল বিকেলবেলা। আমরা মোটামুটি 5:30টার দিকে আশ্রমে পৌঁছে গেলাম শিরডিতে। তারপরে সেখান থেকে আমরা প্রথমে গেলাম খান্ডোবাজির দর্শন করতে। তখন সন্ধে 6টা বাজছে, আর 6টার সময় মোটামুটি শিরডিতে আরতিগুলো হয় সন্ধ্যার। আমার ভীষণ ইচ্ছা ছিল যে সন্ধ্যা আরতিটা অ্যাটেন্ড করব খান্ডোবাজির মন্দিরে, আর খান্ডোবাজির মন্দির দর্শন করেই এবার সাইয়ের দর্শন করতে যাব সমাধি মন্দিরে বা দ্বারকা মাইতে, তেমনই আগে থেকে ভেবেছিলাম। সাই সেটাকে রীতিমতো প্রশ্রয় দিয়েছেন। সন্ধ্যার সময় যখন 6টার সময় গেলাম, পৌঁছালাম খান্ডোবাজির মন্দিরে, তখন জানতে পারলাম যে আরও 5-10 মিনিট লাগবে আরতি শুরু হওয়ার জন্য। হয়তো তাদের তখনও অ্যারেঞ্জমেন্ট করা হয়ে সারেনি, বা হয়তো এমন বলাই যেতে পারে যে সাই আর খান্ডোবাজি আমাদের জন্য ওয়েট করছিলেন। কারণ আমি অনেক দিন ধরে, অনেক লম্বা একটা সময় ধরে চেয়েছিলাম খান্ডোবাজির মন্দিরে গিয়ে আরতি দর্শন করব। আরতি যদি করতে পারি নিজে হাতে তাহলে খুব ভালো হয়। এত কৃপা সাইয়ের, খান্ডোবাজির এত কৃপা যে ঠিক সময়ে গিয়ে পৌঁছালাম। দর্শন করার পরে আমি যখন মন্দিরে পুরোহিতকে জিজ্ঞেস করলাম যে আমরা কি ভেতরে থাকতে পারি, না আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে, তখন বলছে না না, ভেতরে চলে আসো, আরতি করো, দর্শন করো। আমরা ভেতরে খান্ডোবাজির দর্শন করলাম। সন্ধ্যার সময় রীতিমতো নিজে হাতে করে আমরা খান্ডোবাজি আর সাইয়ের আরতি করলাম। এত অদ্ভুত সেই অনুভূতি, এত অদ্ভুত, মানে বলে ভাষায় তো প্রকাশ করা সম্ভব না। এই অনুভূতিগুলো, এই অনুভবগুলো ভীষণ প্রেশাস আমার কাছে, এক একটা অ্যাসেট আমার জীবনের। কিছুটা শেয়ার করার জন্য এলাম, কারণ আমি বিশ্বাস করি ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর তথ্য যারা শোনে, যারা বোঝে, যারা অনুভব করে, তাদের কোনো না কোনো দিকে অনেক বেশি উন্নতি হয়ে যায়। আধ্যাত্মিক উন্নতি কার কখন কিভাবে হবে সেটা আগে থেকে বলা সম্ভব না। আর ঈশ্বরের আগ্রহ, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কারোরই আধ্যাত্মিক উন্নতি হওয়া সম্ভব না। কিন্তু যার প্রতি ঈশ্বরের কৃপা হয় সে তো পিছিয়ে থাকে না, সে তো যে কোনো পরিস্থিতিতেই আগে যায়, এগিয়ে যায়। আই এম সরি। খুব ভালো লাগে সাইয়ের কথাগুলো বলতে, শেয়ার করতে। সবসময় সাইময় হয়ে থাকি। ঘরের যে কোনো কাজকর্ম নিজেই করি, সব কিছু নিজে করতে খুব ভালোবাসি। কিন্তু যখন কিছু করছি না, একদম টোটালি ব্ল্যাঙ্ক, একদম নিজেকে এমটি যখন করে দিচ্ছি, তখনও সামহাও ভেতরে একদম ডিপ সোলে বা একদম বটম অফ মাই মাইন্ড যেখানে গিয়ে কিছু ফিল করি, সেটাও সাই। এই যে এতটা অ্যাটাচমেন্ট, এই যে এতটা গভীরভাবে সাইকে অনুভব করা, এটা কিন্তু সাইয়ের কৃপাতেই সম্ভব হয়েছে, নইলে কিন্তু হতো না। সবাই হয়তো এই অনুভূতির মধ্যে দিয়ে যায় না জন্য অনেক কিছুই বুঝতে পারবে না যে আমি কি বলছি। কিন্তু কেউ হয়তো বুঝবে, যে একটা মানুষও বুঝবে, কিছুটা অন্তত যে বুঝবে, সেই আমার ভাষায় কেল্লা ফতে করে নেবে। আধ্যাত্মিক উন্নতি হওয়ার পরে সামাজিক উন্নতি, আর্থিক উন্নতি বা প্র্যাকটিক্যাল লাইফের উন্নতি, এগুলো একদমই ম্যাটার করে না, কারণ এগুলো খুব ইজিলি আর স্মুথলি হতে শুরু করে। কিন্তু আধ্যাত্মিক উন্নতি করার জন্য ততটা নিজেকে খাঁটি তৈরি করতে হবে। আধ্যাত্মিক উন্নতি হলে জানেন তো, কখনো মানুষ ইমপ্র্যাকটিক্যাল হয় না, অন্ধ হয়ে যায় না। অনেকে বলে না যে অন্ধবিশ্বাস, বিশ্বাস করুন অন্ধবিশ্বাস কি আমি জানি না।
আমি জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আর আমার বিশ্বাস এত কিছু করে দিয়েছে, এত কিছু করে রেখেছে। আমার সাথে যারা যারা থাকে, যেই ফ্যামিলি আমাদের সাথে গেছিল শিরডি, তাদেরও সন্তান প্রাপ্তি হচ্ছিল না। ডাক্তাররা আইভিএফের জন্য বলেছে, ওরা পুনেতে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছে, দিল্লিতেও এসেছে ট্রিটমেন্টের জন্যই, সন্তান প্রাপ্তির জন্য। সাঁইয়ের লীলাতেই তাদের আমার সাথে পরিচয় হয়। আমি তাদেরকে সাঁইয়ের কথা বলি। আর 2023-এর অক্টোবর মাসে তাদের সাথে আমার পরিচয় হয়। আর উইদাউট এনি ট্রিটমেন্ট, এনি মেডিকেশন, এনি প্রসিডিওর ওরা কনসিভ করে, মানে ওই মহিলা কনসিভ করে জানুয়ারিতে। রামলালার প্রতিষ্ঠা দিবস যেদিন ছিল অযোধ্যাতে, সাই আমাকে বলে দিয়েছিলেন যে সেই দিন ওই মহিলা কনসিভ করবে। আর সেই মহিলা সত্যি সেদিনই কনসিভ করেছে। এবার জিজ্ঞেস করতেই পারে কেউ যে সাই তোমাকে কিভাবে বলেন? আমার অন্তর থেকে বলেন। প্র্যাকটিক্যাল লোকেদের জন্য কেমিক্যাল লোচা হতেই পারে, কিন্তু যেগুলো ঘটে যাচ্ছে একটার পর একটা, এত লোকের সাথে জুড়ে যাচ্ছি, এত সব অনুভবের মধ্যে দিয়ে যাচ্ছি, অনুভূতি হচ্ছে এত রকম, সেগুলো কি করে এড়িয়ে যাই বলুন তো? সেগুলো তো সব সাইয়েরই করে দেওয়া না। আমি যেই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে আমি ইগনোর কি করে করি? নিজেকে মনে হতো অনেক সময় যে আমার সত্যিই হয়তো কেমিক্যাল লোচা হয়ে গেছে, কিছু তো প্রবলেম হচ্ছে, কিন্তু না, আমি যেখান থেকে দেখতে পাচ্ছি সেখানে এটা তো সাইয়ের কৃপাই, যে আগে থেকে কিছু একটা বুঝে যাওয়া, তারপরে বলে দিলে সেটা হয়ে যাওয়া, বা আগে থেকে কাউকে অ্যাওয়্যার করতে পারা, নিজের ক্ষেত্রেও অনেক কিছু বুঝে শুনে। ইনটিউশন লেভেলটা অনেক হাই হয়ে গেছে, বিশ্বাস করুন। আমি কোনো মেডিটেশনের মধ্যে যাইনি, আমি কোনোদিনও মেডিটেশন করি না, যেটা সবাই যেটা যোগা মেডিটেশন বলে, আমি সেরকম করতে পারি না। ঘরে অনেক বেশি কাজ থাকে, কাজকর্মের মধ্যে থাকি। মেডিটেশন বলতে আমি আমার কাজকেই বুঝি। আমার সাইয়ের নাম, আমার সাইয়ের স্মরণই আমার মেডিটেশন, আমার মেডিকেশন অলসো। আর ওই যে বললাম, যখন কিছু করছি না, একদম এমটি থাকি, তখনও ভেতরে শুধু সাইয়ের নামই চলতে থাকে। কি করছি? আরে আমি তো সাইয়ের নাম নিচ্ছি। আমাকে অনেকেই প্রশ্ন করে যে সোমা, এমন কি করে হয় যে তুমি কিছু কাজ করছো, তুমি কারোর সাথে কথা বলছো, কিন্তু তুমি বলো যে তারপরেও তোমার ভেতরে সাইয়ের নাম চলতে থাকে? হয়, একদিনে হয়নি, অনেক বছর ধরে চলতে চলতে হতে হতে আজকের এই জায়গাটাতে এসে পৌঁছেছি। আধ্যাত্মিক উন্নতি সাইয়ের কৃপাতেই হয়েছে। একলব্য তো দ্রোণাচার্যকে ফলো করেছিল বলেই সে একটা জায়গায় পৌঁছেছিল। অর্জুনের মতো বা অর্জুনের থেকেও বেশি বড় যোদ্ধা বা ধনুর্বিদ হয়ে গেছিল। তাহলে কেন আমরা বিশ্বাস করতে পারি না যে ঈশ্বরের শরণাপন্ন হলেই আমাদের আধ্যাত্মিক চেতনা বেড়ে যাবে? আমরা সব কিছু করতে সক্ষম, সৎ হতে হবে। সৎ হলে পরেই একটা আলাদা রকমের সৌন্দর্য ডেভেলপ হয়ে যায় নিজের ভেতরে। সেই সৌন্দর্যের কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, তার জন্য মেকআপ আর্টিস্টের দরকার হয় না, কোনো রকম কসমেটিক্সের দরকার হয় না। পিওরিটি এমন সুন্দর একটা জিনিস, ওই যে বলে না, সত্যম শিবম সুন্দরম। সত্য যেটা, খাঁটি যেটা, সেটা তোমাকে এতটাই পিওর করে দেয় যে তুমি এমনি এমনি খুব সুন্দর হয়ে যাও। সত্যি বলছি, মেকআপের পেছনে, আর্টিফিশিয়াল লাইফের পেছনে ছোটার কোনো মানেই হয় না। ঈশ্বর সব করে দেন। অনেক অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, আরও না জানি কত এক্সপিরিয়েন্স পাওয়ার আছে। যত পাচ্ছি তত আরও মনে হচ্ছে আমির হয়ে যাচ্ছি। এই আমিরই কখনো শেষ হওয়ার না। টাকা পয়সা হয়তো কম বেশি হতে পারে,
কিন্তু আধ্যাত্মিক অভিজ্ঞতার যে খাজানা, যে ট্রেজার আমার কাছে আজকে ডেভেলপ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, সেটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। আমি কৃতজ্ঞ আমার সাইয়ের কাছে এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, যেখানে লোকজন কেউ খারাপ আমার বিষয়ে ভাবলেও, কেউ খারাপ চেতনা নিয়ে আসলেও তাদের চৈতন্যবোধ গ্রো করে যায়, ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে, আজ তাহলে এতটুকুই। অলরেডি অনেক বড় হয়ে গেল ভিডিওটা। কারো যদি আমার কথায় কিছু খারাপ লেগে থাকে তাহলে আমি আম, দুঃখিত, কিন্তু আমার যেটা ফিলিংস নিজের, সেটাই একটুখানি বলার জন্য আজ চলে এসেছি। অনেক দিন পর একটা বড় ভিডিও তৈরি করলাম। এডিটিং তো জানি না, যেমন আমি আসলে তেমনভাবেই করলাম। সবাই ভালো থেকো, সবার উন্নতি হোক। ওম নমো ভগবতে সাইনাথায়।